আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই সেশনে আমি দেখাবো আপনারা কিভাবে জিলো থেকে অথবা জিলো রিপিট ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে ডেটাগুলোকে সংরক্ষণ করবেন, মানে এক্সপোর্ট করবেন, যেটা স্ক্র্যাপের মাধ্যমে। সেটা কিভাবে করবেন আপনি? অনেকগুলো ওয়ে রয়েছে, অনেক পন্থায় আপনারা করতে পারবেন। এপিআই এর মাধ্যমে করতে পারবেন। বেশ কিছু ওয়েবসাইট এবং টুলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। একটা টুল বন্ধ হয়ে গেলে আর একটা টুলের সাথে যাতে আপনারা কোপ আপ করে নিতে পারেন, জাস্টিফাই করে নিতে পারেন, সেটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে। এখানে আসি। প্রথমে যে আমি আপনাদের ওয়েবসাইটে দেখাবো সেটা হচ্ছে scrapit.cloud। এই ওয়েবসাইটটা, এইগুলো সব ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা নিয়ে নিতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার জিলো ডাটা স্ক্র্যাপার একটা এক্সটেনশন। এই যে জিলো ডাটা স্ক্র্যাপার, এ পাশে যদি দেখি এই যে এই এক্সটেনশন, এটার লিঙ্কও আমি দিয়ে দিব। তারপরে এক্সপোর্ট জিলো ডাটা টু এক্সেল, এটা আপনি নিতে পারবেন। এখন অনেক এক্সটেনশন অনেকভাবে দিবে, আপনাদেরকে রেজাল্ট দিবে, অনেকভাবে আপনাদের এক্সপোর্ট করার ফ্যাসিলিটি দিবে। বাট আমি আমার জায়গা থেকে যেটা সর্বোচ্চ পেয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, নতুন ট্যাবে আসার পরে আমি এখানে জিলো লিখি, এন্টার। আচ্ছা, জিলো মূলত রিয়েল এস্টেটের জন্য, ঘরবাড়ি কেনা বেচার জন্য, রেন্টের জন্য কিন্তু একটা ওয়েবসাইট। অনেকে হয়তো জানবে না, না জেনে হয়তো ভিডিও দেখা শুরু করে দেবেন। আচ্ছা, হোম ফর সেল এখানে আসি। আমার যেগুলো বাড়ির সেল হবে সেগুলো আমি নিচ্ছি, আর যেগুলো হোম টাইপ মাল্টি ফ্যামিলি নিয়ে নিচ্ছি আমি এখান থেকে। যে হোম টাইপ, এখান থেকে আমি মাল্টি ফ্যামিলি, শুধুমাত্র মাল্টি ফ্যামিলি নিব, অনলি মাল্টি ফ্যামিলি যেগুলো, এগুলোকে নিব আমি। অ্যাপ্লাই ক্লিক করতেছি। মাল্টি ফ্যামিলি এখানে রয়েছে। এগুলো হচ্ছে ওরান্দো এফএল, এই স্টেটের মধ্যে। এই রেজাল্টগুলোকে আমি স্ক্র্যাপ করব। দেখুন 24টা রেজাল্ট রয়েছে, 24টা রেজাল্টকে আমি স্ক্র্যাপ করব। বাট এখানে মাল্টি ফ্যামিলি না নিয়ে আমি যদি এখানে অনেকগুলো আপনারা বলবেন যে ভাইয়া হয়তো রেজাল্টকে শর্ট করে ফেললেন, আপনি হয়তো অল্প রেজাল্ট নিতে যাচ্ছেন। তো আমি সবগুলোই দিলাম এখানে। একটু ওয়েট করি। এখানে দেখুন 500 এজেন্ট লিস্টিং রয়েছে এখানে দেখুন, আমি চাইলে এই যে জিলো এই এক্সটেনশনের মাধ্যমে কিন্তু করতে পারি, এক্সপোর্ট জিলো ডাটা টু এক্সেল এই এক্সটেনশনের মাধ্যমে। বাট সবচেয়ে পপুলার আপনার এক্সটেনশন হচ্ছে, আমি যেটা করলাম, আপনারা পার সার্চে মোটামুটি একটা পরিমাণে পাবেন, লিমিটেশন পাবেন। সেটা হচ্ছে আপনাদের এই যে এটা জিলো ডাটা এক্সপোর্টার। এখানে জাস্ট ক্লিক করি। এখানে ক্লিক করার পরে আমাকে এখানে লগ ইন করতে বলবে। এখানে গো টু, আমার আনিসুল হক রাজু এখানে দেওয়া রয়েছে। আপনারা এখানে লগ ইন করে নেবেন। হ্যাঁ, লগ ইন করে নিলে একটু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন এদের থেকে। আচ্ছা, সিলেক্ট এক্সপোর্ট ফাইল ফরম্যাট, এখান থেকে আমার এক্সেল ফাইল দেওয়া রয়েছে। আপনারা চাইলে সিএসবি আদার্স ফাইল দিয়ে নিতে পারেন। তবে আমি মনে করি এক্সেল ফাইলটা কাস্টমাইজ করা একটু আমাদের পক্ষে সহজ, যেটা আমি মনে করি। আচ্ছা, দেখুন এই যে ওরান্দো এফএল কিন্তু রয়েছে। আমরা এখানে হোম ফর সেল নিয়েছি। দেন এক্সপোর্ট প্রপার্টিজ অন দিস পেজ, এখানে যদি ক্লিক করি দেখবেন ম্যাজিক্যালি এক্সপোর্ট হচ্ছে, খুবই দ্রুত এক্সপোর্ট হচ্ছে। দেখুন 20% কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা একটু ওয়েট করব। এটা আমরা কিন্তু এই যে কারেন্ট এক্সপোর্ট লিমিট 800 লিস্টিং পার ফাইল, মানে প্রত্যেকটা ফাইলের জন্য কিন্তু আমি 800টা লিস্টিং এখানে এক্সপোর্ট করতে পারবো। হ্যাঁ, সেই ফ্যাসিলিটি কিন্তু আমাদের এই এক্সটেনশনটা দিচ্ছে। কিন্তু আমি কোনো এক্সটেনশনের কিন্তু করতেছি না, প্রমোট করতেছি না আপনাদের থেকে, এটা কিন্তু মনে রাখবেন। আচ্ছা, দেখুন আমি যদি ফাইলটা একটু দেখি, ম্যাজিক্যালি খুব সুন্দরভাবে ফাইলটা দেখুন, অনেকগুলো আপনার ডেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। যদি আপনাদের জেনারেল ইনফরমেশন থেকে থাকে, দেখুন অনেকগুলো 40টার মতো ডেটা আমাদেরকে দিয়েছে পার সার্চে। তো পার সার্চে যদি 40টা দেয়, আপনারা সেকেন্ড সার্চে অনেকগুলো নিয়ে নিতে পারবেন, আরও বেশি। দেখুন প্রপার্টি ইউআরএল এইভাবে আমাদের প্রয়োজন নাই। এখানে দেখুন এক্সপোর্ট আপনার যেগুলো প্রয়োজন পড়বে, বায়ার যেগুলো চাবে ওগুলোই আপনাদেরকে দিতে হবে। দেখুন এখানে প্রপার্টি প্রাইস রয়েছে ডলারে, যেটা প্রপার্টি প্রাইস ইউএসডিতে, এটা ওইভাবে নেওয়া যাবে। আর সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি যদি মিডলাইজ করে দেই, হয়ে গেছে। দেখুন এই যে কতটা বেডরুম রয়েছে, বাথরুম রয়েছে, কাউন্ট্রি কোথায়, জিপ কোড, স্টেট, সিটি, তারপরে হচ্ছে সিটি স্টেট অ্যাড্রেস, তারপর হচ্ছে ব্রোকার এজেন্ট। এগুলো দরকার নাই আমার। ব্রোকার নেমের একটু দরকার আছে, কারণ এই এগুলো কিন্তু ব্রোকার লিস্টিং। আমি আগেই বলে নিয়েছি, যদি আমাদের আগের যদি স্ক্রিপ্ট রেসিংয়ের কোনো সেশন যদি দেখে থাকেন, যেগুলো কিন্তু একটা এজেন্ট এবং ব্রোকারের জন্য লিস্টিং। আর এজেন্ট ভেরিফাই যেগুলো ওয়েবসাইট, সেগুলো হচ্ছে রিয়েলটর, এফএসবিও, এগুলো হচ্ছে এজেন্ট ভেরিফাই ওয়েবসাইট। এই ওয়েবসাইটে শুধুমাত্র এজেন্ট ভেরিফাইয়ের ক্ষেত্রে কিন্তু লিস্টিং আপনারা পাবেন।
তো স্ক্র্যাপের ক্ষেত্রে আপনারা একটু মনে রাখবেন, এক একটা ওয়েবসাইটে এক একটা টুল এক একভাবে স্ক্র্যাপ করে। অনেক ওয়েবসাইট আমি আপনাদেরকে দেখিয়েছি, তো সেগুলো স্ক্র্যাপারের জন্য আলাদা আলাদা টুলের আপনাদের প্রয়োজন। তো প্রয়োজনের তাগিদে সেগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে। সবাই ভালো থাকবেন। চাইলে অল টিপস বস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, না চাইলে ইটস ইউর রাইটস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।